প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে আরও আসবে। দেখো, তোমার এই ম্যাথটাতে কী বলেছে, দুটি বালির নমুনার একটির এফএম 2.40 এবং অপরটির এফএম 1.80 মিশ্রণের পর এফএম 2.00 হলে বালি দুটির অনুপাত নির্ণয় করো। তো দেখ, এখানে কি দেওয়া আছে, দুটা বালির এফএম দেওয়া আছে এবং তাদের মিশ্রিত এফএমটা দেওয়া আছে। এখানে কিন্তু বালিটা কি পরিমাণে আছে, অর্থাৎ বালিটার ওজন মানে কি পরিমাণে বালি আমরা নিয়েছি সেটা দেওয়া নাই, সেটাই আমাদের অনুপাত বের করতে হবে। অর্থাৎ 2.40 এফএম এর বালি কি পরিমাণে আছে এবং 1.80 এফএম এর বালি কি পরিমাণে আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, আমরা কম্বাইন্ড এফএম এর সূত্র জানি না, তো এটাতে কম্বাইন্ড এফএম পড়বে না, মানে দুইটা বালি আছে, এর এফএম এর নির্ণয় আমরা কিভাবে করি সেটা আমরা জানি না। কম্বাইন্ড এফএম এর যে সূত্রটা আছে সেটা এফসি সমান M1 F1 প্লাস M2 F2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো এখানে দেখো, আমরা F1 ধরলাম, 2.40 কে আমরা F1 ধরলাম, 2.40, এটাকে আমরা F2 ধরলাম 1.80। এফসি আমাদের কম্বাইন্ড এফএম দেওয়া আছে, এফসিটা হবে হচ্ছে 2। তো দেখো, আমরা M1 M2 জানি না, এই M1 M2 সাহায্যেই আমরা অনুপাতটা নির্ণয় করব। M1 কে আমরা x ধরি, M1 কে আমরা ধরলাম x এবং M2 কে ধরলাম y। তো এখন দেখো, এফসি কত, 2, M1 কে আমরা কি ধরছি, x, F1 কত, 2.40। অর্থাৎ এটা আমরা সাজিয়ে লিখতে পারি 2.40x প্লাস M2 আমরা কত জানি, y, এবং F2 কত জানি, 1.80। এটাকে আমরা লিখতে পারি 1.80y। M1 সমান কত ধরেছি, x, M2 সমান y। এটাকে আগে গুণ করলে কি হবে, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এ পাশে আছে 2.40x প্লাস 1.80y। তো এটা গুণন করলে কি হবে, 2x প্লাস 2y, 2.40x প্লাস 1.80y। তো দেখো, এখানে 2y আছে, এই 1.80y যদি এখানে নিয়ে আসি তাহলে কি হবে, 2y মাইনাস 1.80y। এই পাশে 2.40x আছে, মাইনাস কত, 2x। দেখো, 2y থেকে যদি 1.80 আমরা বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 0.2y, এবং এখানে কত থাকবে, 0.4x। তো আমাদের কি বের করতে বলছে, অনুপাত, অর্থাৎ কি, ভাগ। তাহলে আমরা কি করব, এখানে দেখো y ডিভাইডেড বাই এক্স, তাহলে এই পাশে কি থাকবে, 0.4, এই 0.2 এই পাশে যাবে। তো এটাকে আমরা অনুপাত আকারে কিভাবে লিখতে পারি, y/x, অর্থাৎ y এর মানটা কি, 0.4 এবং x এর মানটা 0.2। আমরা যেহেতু xy মানে স্বাভাবিকভাবে ক্রমান্বয়ে আসে, তো আমরা xটা আগে লিখব, x/y। x এর মান কত, 0.2, y এর মান কত, 0.4। তার মানে কি, এই দুটা মিশ্রণের অনুপাত, অর্থাৎ 2.40 এবং 1.80 এফএম, এই দুইটি বালি কি অনুপাতে আছে, 0.2:0.4। তো আমরা কি, এখানে কি চাইছে, বালি দুইটির অনুপাত নির্ণয় করো। তো আমরা অনুপাত পাইছি না, x/y সমান কত, 0.2:0.4। এই ম্যাথটা রেলওয়ের 2018 সালে পরীক্ষায় এসেছে। এই ধরনের ম্যাথ ভবিষ্যতে আরও আসার অনেক সম্ভাবনা রয়েছে, কারণ এই ম্যাথটা দিলে তোমাদের জন্য একটু জটিল হবে। আর যদি ডিরেক্ট মান দিয়ে দিত, যে M1 M2 এর মান দিয়ে দিত, তাহলে তো শুধু তোমরা এখান থেকে মানে কি বলে, মান ফালাইয়া দিতে, ক্যালকুলেটারে মান এসে যাইতো। কিন্তু এটাতে একটু ট্রিকি আছে, এটা করার জন্য তোমাদেরকে একটু ব্রেন খাটাতে হবে, এর জন্য এই ম্যাথটা আসতে পারে।
মানে ইজি দেওয়ার চাইতে এই ম্যাথটা আরো কঠিনভাবে একটু দিয়ে দিতে পারি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের আরো একটা ম্যাথ করাবো। তো দেখো এই ম্যাথটাতে কি বলছে, কুষ্টিয়া ও যশোর দুইটি নমুনা বালির মিশ্রিত এফএম 2.50 এবং মিশ্রণের ওজন 2000 গ্রাম। যদি নমুনাদ্বয়ের এফএম যথাক্রমে 2.60 এবং 1.90 হয়, তবে প্রতিটি নমুনার ওজন কত? এখানে আমাদের দুইটা নমুনার একত্রে ওজন 2000 গ্রাম দেওয়া আছে। আমাদের বের করতে হবে দুইটা মানে 2.60 এফএম এর বালি অর্থাৎ কুষ্টিয়া বালি কতটুকু আছে এবং 1.90 এফএম বা যশোর বালি কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এটা বের করার জন্য আমরা কি করতে পারি, আমাদের কম্বাইন্ড এফএম দেওয়া আছে, কম্বাইন্ড এফএম এর সূত্রটা ফেললেই আমরা জানি তোমাদের টোটাল ওয়েট কত দেওয়া আছে। তো যেহেতু টোটাল ওয়েট দেওয়া আছে, আমরা কুষ্টিয়া বালির পরিমাণ ধরে নিই। তো আমরা কুষ্টিয়া বালির ওজন ধরে নিই। কুষ্টিয়া বালির ওজন ধরলাম কি পি। এখন যদি আমরা যশোর বালির এফএম বের করতে চাই তাহলে কি করতে হবে, যেহেতু 2000 গ্রাম আছে এখান থেকে যদি আমরা পিটা বাদ দিই তাহলে কি যশোরের এফএমটা যশোর বালির ওজনটা পেয়ে যাব না। যশোর বালির ওজন 2000 মাইনাস পি। তো আমরা পেয়ে গেলাম, এটার ওজনও পেয়ে গেলাম, এটার ওজনও পেয়ে গেলাম। এখন আমরা সলভ করি। কম্বাইন্ড এফএম এর সূত্রটা আমরা কি জানি, এফসি সমান M1 F1 প্লাস M2 F2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। কম্বাইন্ড এফএম কত দেওয়া আছে 2.25। M1 ধর M1 ধরলাম কুষ্টিয়া বালির ওজন, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2। M1টা কত P। কুষ্টিয়া বালির এফএম কত দেওয়া আছে দেখো, নমুনা দয়ের এফএম যথাক্রমে 2.60, প্রথমে কি কুষ্টিয়া তার মানে কি প্রথমটা হবে 2.60 প্লাস M2, M2টা কি জানি 2000 মাইনাস পি গুণন F2 কি হবে 1.90। যেহেতু কুষ্টিয়া বালির প্রথমে আছে 2.60, যশোর প্রথমে আছে যশোর দ্বিতীয়তে আছে, তাহলে এটা কি হবে 1.90। M1 হচ্ছে পি, M2 হচ্ছে 2000 মাইনাস পি। এখন এটা যদি তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে তুলে সলভ ফাংশনে গিয়ে সলভ করো তাহলে ডিরেক্ট পির মান আসবে হচ্ছে 1000 গ্রাম। আশা করি তোমরা ক্যালকুলেটরে সলভ ফাংশনে সলভটা করতে পারবা, তাই আমি দেখাইলাম না। এটা যদি সলভ করতে চাই তাহলে অনেক বড় হয়ে যায়। তোমরা এটা কি করবা, ডিরেক্ট ক্যালকুলেটরে তুলে সলভ ফাংশনে গিয়ে সলভ করে দেবা। তাহলে পির মান বাড়াবে বের হবে 1000 গ্রাম। তো পির মানটা আমরা কি জানি কুষ্টিয়া বালির ওজন, তাহলে একটা আমরা পাইলাম। তো কুষ্টিয়া যদি পাই তাহলে আমরা কি যশোরেরটাও বের করতে পারবো না। যশোরের কি 2000 মাইনাস পি, অর্থাৎ পির মান যদি 1000 হয় এখান থেকে যশোরেরটা বের করি 2000 মাইনাস পি বা 2000 মাইনাস 1000 অর্থাৎ 1000 গ্রাম। এটা কি পি, এটা একটা অ্যান্সার। পিটা কি ধরছি কুষ্টিয়া বালির ওজন পি, অর্থাৎ এই যে 1000 এটা হচ্ছে কুষ্টিয়া বালির ওজন এবং যশোরের বালির ওজন হবে 2000 মাইনাস পি, অর্থাৎ 2000 থেকে 1000 বাদ দিলে 1000 গ্রাম। তো আমরা এই অ্যান্সারটাও পেয়ে গেছি। দেখো ম্যাথগুলো অনেক ইজি, কিন্তু এই ধরনের ম্যাথই চাকরির পরীক্ষায় এসে থাকে। তোমরা যদি সূত্র জানো এবং প্রক্রিয়াটা ঠিক মতো ধরতে পারো তাহলে তোমরা এই ধরনের ম্যাথ সহজেই সলভ করতে পারবা।